24 জুন 2025 মঙ্গলবার থেকে 7ই জুলাই পর্যন্ত আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ, এদিকে বাংলাদেশ, আসাম, ত্রিপুরার উপরে এই বৃষ্টিটা হবে। মোট বৃষ্টি, তার মানে যত বেশি এই ডিপ খয়েরির দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টির পরিমাণ তত বেশি। আবার যতটা ফাঁকা জায়গা সেখানে কোনো বৃষ্টি হবে না, এবং যেগুলো নীল অঞ্চল সেগুলোতে হালকা মাঝারি বৃষ্টি। হলুদ মোটামুটি, কমলা একটু বেটার, আর অতি ভারী বৃষ্টি দেখা যাবে কালো যে অংশগুলো বা ডিপ খয়েরিগুলো। তো বন্ধুরা, চলে এলাম আজ 23 তারিখ রাত 8টা থেকে 24 তারিখ রাত 8টা পর্যন্ত কীরকম থাকবে, কোথায় কীরকম বৃষ্টি রয়েছে, এবং আলোচনা করব আগামী দিনের নিম্নচাপ সহ সম্পূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। আজকের এই মুহূর্তে যদি আপনি দেখেন তাহলে পরিষ্কারভাবে লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় মেঘ রয়েছে আজ রাত্রির 8টার দিকে, যেমন মুর্শিদাবাদ, নদিয়া, কলকাতারও আশেপাশে হালকা মাঝারি মেঘ রয়েছে। খড়গপুর, এদিকে খড়গপুরের উত্তরেও কিন্তু আমরা চন্দ্রকোনা, গোয়ালতোর, আরামবাগ, কতুলপুর এই সমস্ত জায়গায় মেঘ লক্ষ্য করতে পারছি। তবে পুরুলিয়া, বাঁকুড়ার দিকে এই মুহূর্তে মেঘ নেই, তবে হয়তো পরবর্তী সময় আসবে। উত্তরবঙ্গেও কিন্তু মেঘের প্রবেশ ঘটবে, বৃষ্টি আছে 24 তারিখে। বাংলাদেশেরও উত্তরে এছাড়া লক্ষ্য করা যাচ্ছে রাজশাহী, এদিকে কলাই, তারপরে আক্কেলপুর, মোহনপুর, সিংড়া, নন্দীগ্রাম, নবাবগঞ্জ, গোমস্তপুর এই জায়গাগুলোতে মেঘ রয়েছে। যাই হোক, মেঘ এই মুহূর্তে কতটা রয়েছে সেটা তো আলোচনার বিষয় নয়, বিষয় হচ্ছে কতটা বৃষ্টি কোথায় হতে পারে আজ রাত থেকে কাল রাত অবধি, মানে 23শে জুন থেকে 24শে জুন রাত্রির অবধি। তো এই হচ্ছে কি এই মুহূর্তের পরিস্থিতি দেখে নিলাম। রাজশাহীতে কিছুটা বৃষ্টি, আর বিক্ষিপ্তভাবে কিছু কিছু অঞ্চলে যেমন বর্ধমান, গুসকরার দিকে, পান্ডুয়ার দিকে এই মুহূর্তে হালকা মাঝারি বৃষ্টি দেখা যাচ্ছে। চন্দননগরেও কিন্তু হালকা পাতলা বৃষ্টি হচ্ছে। এই পরিস্থিতির পর আমূল বদলে যাবে কিন্তু আজ রাত্রির থেকে। কেন? তার কারণ উত্তরবঙ্গে মেঘের প্রবেশ ঘটবে। উত্তরবঙ্গে আজকে মাঝরাতের দিকে বৃষ্টি আছে। কাল 24 তারিখে ভোর রাতের দিকেও উত্তরবঙ্গ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বৃষ্টি থাকছে, এবং উত্তর বাংলাদেশ, রংপুর, ঠাকুরগাঁও, বোদা, চররাজিপুর এই অঞ্চলে বৃষ্টি দেখা যাবে। আসামে কিন্তু বৃষ্টি থাকছে, শিলচরে থাকছে অপেক্ষাকৃত সকালের দিকে বা মাঝরাতের দিকে। আমাদের দক্ষিণবঙ্গে সেরকম একটা কোনো বৃষ্টি নেই। আগামীকাল 24 তারিখ মোটামুটি সারা দিন উত্তরবঙ্গে মেঘলা আকাশ থাকবে, হালকা মাঝারি বৃষ্টি দেখা যাবে সারাদিন ধরেই। দক্ষিণে দুপুর অবধি কোনো রকম কিছু লক্ষ্য করা যাচ্ছে না, বাংলাদেশেও বড় কিছু নেই, ত্রিপুরাতে সেরকম কিছু নেই। আসামের শিলচরে খুব একটা বৃষ্টি না থাকলেও আসাম জুড়ে গুয়াহাটি, গোয়ালপাড়ার দিকে বৃষ্টি কিন্তু দেখা যাবে। পরিমাণে আসছি, এক্স্যাক্ট জায়গাগুলো বলছি। তবে 24 তারিখে খুব যে বেশি কিছু বৃষ্টি আছে তা নয়, রাতের দিকে একটা পরিবর্তন, এবং পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, এদিকে হাওড়া, হুগলিতে বৃষ্টি যেরকম দেখা যাবে সেরকম শিলচর ও আসামে কিছুটা বৃষ্টি থাকবে। 25 তারিখে ভালো পরিবর্তন আছে, এবং 25 তারিখে যেমন ভোরের দিকে বৃষ্টি হবে উত্তরবঙ্গে, আর দুপুরের পর আমরা দেখতে পারবো দক্ষিণবঙ্গেও বৃষ্টি। দক্ষিণবঙ্গ শুধু নয়, ত্রিপুরা, বাংলাদেশ জুড়ে, চট্টগ্রামের দিকে বৃষ্টি থাকবে। বৃষ্টির পরিমাণ মোটামুটি, খুব হেভি কিছুও নেই, আবার ওই সামান্য যে ছিটে ফোটা ঝিরঝিরি সেরকম নয়, মাঝারি মাপের বা মাঝারি বৃষ্টি আমরা দেখতে পারবো। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। পরে আবার বড় পরিবর্তন, 28-এ একটু বৃষ্টি, তারপরে একটা নিম্নচাপ প্রবেশ করবে 1-2 তারিখ নাগাদ, তার জেরে কিছুটা বৃষ্টি, এরকম পরিবর্তন থাকবে। আপাতত তাপমাত্রা থেকে বেশ খানিকটা রেহাই, মানে দাবদাহ বা সেরকম অতি গরম থাকছে না বলে খানিকটা স্বস্তি থাকবে। বৃষ্টির পরিমাণ আমরা তো শুরু করেছিলাম পুরোটা দিয়ে। তো দেখুন, আজকে রাত্রির 8টা থেকে আমরা মঙ্গলবার রাত্রির 8টা অবধি বা রাত্রি 10টা অবধি যদি দেখি, তাহলে আপনাদের জানিয়ে রাখি রাত্রির 8টা অবধি দেখি, তাহলে আরও সুবিধা হবে দেখতে। তো মোটামুটি বিকেল 5টা, 6টা, 7টা, 8টা অবধি আমরা যেটা দেখতে পাচ্ছি আজ রাত 8টা থেকে কাল রাত 8টা অবধি, তাতে বৃষ্টি উত্তরবঙ্গে যেরকম বললাম শিলিগুড়ি সহ, এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি মানে উত্তর দিনাজপুর, রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, মালদা বৃষ্টি থাকছে।
তবে দক্ষিণবঙ্গে কালকে বৃষ্টির পরিমাণ খুব একটা কিছু নয়। কলকাতায় হবে হালকা মাঝারি ঝিরিঝিরি বৃষ্টি। এছাড়া যেটা দেখা যাচ্ছে যে গোয়ালতোড়, চন্দ্রকোনা, খাতড়া, বিষ্ণুপুর, কতুলপুর, চাকুলিয়া, ঝাড়গ্রামে মোটামুটি বৃষ্টি থাকবে। বলরামপুর, পুরুলিয়াতে বৃষ্টি থাকবে। বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে খুব একটা বৃষ্টি কিন্তু নেই। বা কলকাতা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই খুব একটা বৃষ্টি নেই। যেখানে হবে নামগুলো বললাম হালকা মাঝারি। ত্রিপুরাতেও হালকা মাঝারি বৃষ্টি থাকছে। বাংলাদেশের উত্তরে কিছুটা বৃষ্টি থাকবে, সিলেটে কিছুটা বৃষ্টি। বাকি মধ্য বাংলাদেশ সহ দক্ষিণ বাংলাদেশ ওই একটা ছোট্ট স্পেলে হয়তো মেঘলা আকাশ করে একটা ঝিরিঝিরি বৃষ্টি, বড় কিছু নয়। আসাম জুড়ে অবশ্য বৃষ্টিটা দেখা যাবে। আচ্ছা, উত্তরবঙ্গের এই যে বৃষ্টির কথা বললাম না, উত্তরবঙ্গের এই বৃষ্টি কিন্তু মাঝরাত থেকে ভোর রাতের দিকেই হবে। আর মাঝরাত থেকে ভোর রাত অবধি আমাদের দক্ষিণে কোনো বৃষ্টি থাকছে না। উত্তর বাংলাদেশের বৃষ্টিটাও আজ মাঝরাত থেকে ভোর রাতের দিকে হবে। তারপরে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি আসবে, বড় কিছু নয়। এবার যদি কালকে রাত্রির 8টা থেকে পরের দিন রাত্রির 8টা পর্যন্ত দেখি, তাহলে কি দেখা যাচ্ছে? মঙ্গলবার রাত্রির 8টা থেকে বুধবার রাত্রির 8টা-9টা অবধি যেটা দেখতে পাচ্ছি, তাতে বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে থাকছে, উত্তরবঙ্গেও থাকছে, সব জায়গাতেই থাকছে, পরিমাণ কম। এবং এই যে বৃষ্টিটা, সেটা উত্তরবঙ্গেরটা ওই সকালের দিকে, মানে আবারও মঙ্গলবার রাত পেরিয়ে বুধবার ভোর রাতে। আর দক্ষিণবঙ্গের যে বৃষ্টিটা, সেটা বিকেল ও সন্ধ্যার দিকে থাকছে। এবং বৃষ্টির পরিমাণ মোটামুটি মানে একটা স্পেলে মাঝারি, কোথাও কোথাও একটু বেটার বৃষ্টি পাওয়া যাবে, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, কাটোয়া, বর্ধমান, আরামবাগ, এই সমস্ত জায়গায়। কলকাতাতে হালকা মাঝারি একটু বৃষ্টি রয়েছে। খড়গপুর বা ঝাড়গ্রামের দিকেও কিন্তু বৃষ্টি দেখা যাবে। এটা হচ্ছে বুধবার দিন বিকেল ও সন্ধ্যার দিকে, মানে পরশু দিন। এইভাবেই চলবে। এখন বড় লেভেলের বৃষ্টি যেটা, সেটা যদি 25 থেকে 27 আপনাদের দেখাই, সেই দুদিনের মধ্যে হবে, কিন্তু খুব যে অতি ভারী বৃষ্টি তা নয়। মোটামুটি ওই যে 25 তারিখে একটুখানি হবে, 26 তারিখে হালকা পাতলা হবে, 27 তারিখে হালকা পাতলা, এরকম চলতে থাকবে। 27 থেকে 29এও কিন্তু বৃষ্টি থাকবে, মেঘলা আকাশ থাকবে, প্রতিদিনই বৃষ্টি হালকা মাঝারি দেখা যাবে। কখনো হয়তো দুপুরের দিকে ঘন্টা 2-3 একটু রোদ উঠলো, হালকা রোদের দেখা, তারপর আবারও বৃষ্টি, সেই বৃষ্টির পরিমাণ কম, এরকম চলতে থাকবে। এখন আর যে একেবারে সারাটা দিন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া সেরকম নয়, আবার সারাদিন ধরেই যে বৃষ্টি হচ্ছে সেরকম নয়। তার জন্য তাপমাত্রাটা অনেকটা কন্ট্রোলে থাকবে। 1 থেকে 3 সেটাও কিন্তু দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টি থাকবে। তবে ওই দিনগুলোতে একটু মালদা বা উত্তর দক্ষিণ দিনাজপুর বা উত্তর বাংলাদেশে বৃষ্টির পরিমাণ অনেক কম বা নেই বললেই চলে। 3 থেকে 5 বৃষ্টি থাকবে, 5 থেকে 7-এও কিন্তু হালকা মাঝারি বৃষ্টি থাকবে। তার মানে রেগুলারই হালকা মাঝারি, কোনো দিন একটু ভারী হলো তো পরের দিন আবার হলো না, এরকমভাবে চলতে থাকবে। আপাতত আজ রাত থেকে কাল রাত অবধি তো বলেই দিলাম। যেটা মূলত দেখা গেল, আজ রাত এবং ভোর রাতের দিকে উত্তরবঙ্গে, কালকে দুপুরের পর দক্ষিণবঙ্গে, সেম বাংলাদেশের উত্তরে হবে হচ্ছে কি আজ মাঝরাত থেকে সকাল পর্যন্ত বা সকালের মধ্যে বৃষ্টি হবে। আবার দুপুরের দিকে, বিকালের দিকে দক্ষিণে, এছাড়া ত্রিপুরাতে, আসামে বৃষ্টিটা চলবে। আসামের বৃষ্টিটা চলবে, আসামের সঙ্গে এই আমাদের দক্ষিণবঙ্গ বা ত্রিপুরা বা দক্ষিণ বাংলাদেশের সম্পর্ক নেই। আসামের বৃষ্টি মোটামুটি আপনারা ধরে রাখুন মাঝরাতেও চলবে, ভোর রাতেও চলবে, কালকে সারাদিনও চলবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। চলে আসবো তাপমাত্রা। তবে তার আগে আবহাওয়ার কোনো সতর্কতা নেই, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। আছে যেটা, সেটা আসামের দিকে দেখুন আছে। আর ওই যে বলছিলাম না, রাতের দিকে বা ভোর রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিতে, উত্তরবঙ্গে কিছু জায়গাতে কমলা সতর্কতা রয়েছে। বাকি দক্ষিণবঙ্গের কোথাও বা বাংলাদেশ, ত্রিপুরাতে কোথাও সতর্কতা কিছু নেই। যদিও এই আপডেটটা একটাই এই আপডেট রয়েছে যেটা আবহাওয়া সতর্কতা দেখায়, সেটা ভারতের ছাড়া দেখায় না, মানে বাংলাদেশেরটা দেখায় না, অন্যান্য জায়গার দেখায়, যেমন রাশিয়া বা চায়নার দিকেরটা, এদিকে অনেক যাই হোক দেখায় অনেক জায়গা, কিন্তু বাংলাদেশেরটা এখানে দেখায় না। তো আমাদের যেই অঞ্চলগুলো দেখাচ্ছে সেগুলো আপনাদের জানিয়ে দিলাম। এ হচ্ছে গিয়ে পরিস্থিতি। এবার আসি, এই যে মাঝরাত ও ভোর রাতের দিকে বৃষ্টিটার কথা বললাম না, যেটা হবে আজ মাঝরাত থেকে উত্তরবঙ্গে, সেই বৃষ্টিটা কি বজ্রবিদ্যুৎ সহ? না, সেরকম কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নেই। আর আগামীকাল দুপুরের পর যেই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গে হবে, সেটাও কোনো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়। তাই বজ্রপাতের সেরকম আশঙ্কা নেই। আমরা চলে যাব তাপমাত্রা। তাপমাত্রা কালকে কীরকম থাকবে? তো আজকে তো এই মুহূর্তে 27-28 রয়েছে।
কালকের 24 তারিখ দুপুরবেলায় 1-2 নাগাদ যে সর্বোচ্চ তাপমাত্রা সেটা 31-32-এর মতো থাকবে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে থাকবে ওই 30-এর মধ্যে। এছাড়া বাংলাদেশও মোটামুটি 29 থেকে 30-32-এর মধ্যেই থাকছে, সব জায়গায় আলাদা করে আর মেনশান করলাম না। ত্রিপুরাও কালকে 30-32-এর মধ্যে, আসাম 32 এবং শিলচর 32, আসাম জুড়েও 27 থেকে 30-এর মধ্যে, মানে ঠিকঠাক, ওই খুব একটা বেশি কিছু নয়, এরকমই পরিস্থিতি। 25 তারিখেও কিন্তু তাই থাকছে। বৃহস্পতিবার 26 তারিখেও মোটামুটি তাপমাত্রা কমের দিকে থাকছে। রেগুলার এখন যেটা দেখতে পাচ্ছি, দাবদাহ বা খুব বেশি গরমের হাত থেকে মুক্তিতে থাকবেন। 30 তারিখে গিয়ে তো 26-এ পড়ে যাবে তাপমাত্রা দুপুরের দিকে, তার মানে সেই সময় বৃষ্টি রয়েছে, ওই কারণে এরকমই থাকবে। আপাতত যে কদিনের আপডেট রয়েছে তাতে 30-32-এর উপরে তাপমাত্রা এগোচ্ছে না, তাই শান্তি, নিশ্চিন্ত থাকুন, গরমের দাবদাহ থেকে মুক্ত থাকুন, ভালো থাকুন। তো আজকের এই ছিল সান্ধ্যকালীন আপডেট, যেটা মূলত আজ রাত্রির থেকে কালকের সারাটা দিন এবং আগামী কয়েকদিনের একটা আভাস আপনাদের দিলাম। তো বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে, টাটা।